সংসার চালাতে গেলে আগে বুঝতে হবে যে আমি সংসার চালানোর যোগ্য আছি কি না। তো নিজেকে যোগ্যতা তখনই রাখা যাবে, তবেই কিন্তু সংসারটা চলবে। কারণ যেমন তেমনভাবে সংসার চালানোটা কিন্তু মুখের কথা না। যে কেউ যেমনভাবে তবে সংসারটা চালিয়ে নিতে পারে, কিন্তু সুষ্ঠুভাবে চালানোটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। সেজন্য তাকে যোগ্য থাকতে হবে যে সে চালানোর যোগ্য আছে কি না। তো যেই ইনকামই হোক, 9,000 হোক, 7,000 হোক, 10,000 হোক, 15,000 হোক, 20,000 হোক, যে ইনকামই হোক না কেন তাকে কিন্তু তাতেই চলতে হবে। তো আজকের ভিডিওটা আমার পাশে থাকুন। 9,000 টাকার মাইনেতে কিভাবে সংসার চালিয়ে মানি সেভ করা যাবে, এইটা হচ্ছে আজকের ভিডিও মূল উদ্দেশ্য। যেহেতু হচ্ছে আমার একটা রিকোয়েস্টেড ভিডিও এসছে, যে আমাকে একজন সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করেছে যে দিদি এই টাকায় কিভাবে চলা যায়, মানে 9,000 মধ্যে চলা যায়। তো আমি একটা অ্যাপ্রক্স বলছি, সেটা খুব উপকৃত হবে। তো দেখুন কিভাবে করা যায়। ফার্স্টে 1 নম্বর, সংসার চালাতে গেলে প্রতিটা সদস্যকে বুঝতে হবে, তবে সংসার চলবে। না হলে 50,000 টাকার মাইনে পেয়েও কিন্তু সংসার চলবে না। কথাটাও কিন্তু একদম সত্যিকারের কথা। যিনি হচ্ছে রোজগার করেন, তিনি যদি রোজগার করে, যিনি রোজগারটা মানে নিয়ে এসে যার হাতে দেয়, সে যখন সংসারটা চালায়, শুধু আমি দিয়ে দিলাম, তারপর আমি ছেড়ে দিলাম, তারপর যা হবে সে বুঝে যাবে, তাহলে কিন্তু কোনো দিনই সংসার চলবে না। সংসার চালাতে গেলে উভয়কেই বুঝতে হবে যে আমি যে টাকাটা দিচ্ছি, যে চালাচ্ছে সে আদৌ কি এই টাকায় চালাতে পারবে কি না, সেটা তাকে বুঝতে হবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। আমি রোজগার করছি সেটা ইম্পর্টেন্ট না, আমি রোজগার করে যেটা আমি দিচ্ছি তাতে চলবে কি না সেটা বড় ইম্পর্টেন্ট জিনিস। তাহলে কোনো টেনশান থাকবে না। যে রোজগার করবে, যেমন হচ্ছে সংসারটা চালাবে, তার কোনো চাপ যাতে সৃষ্টি না হয়। মানে সংসার করতে গেলে যদি কোনো চাপের সৃষ্টি থাকে, তাহলে কিন্তু কোনো জায়গা থেকেই কোনো কিছুই সুষ্ঠুভাবে। ফার্স্টে হচ্ছে মাসকাবাড়ি বাজার আমি রাখবো 2,000 টাকা। এটা কিন্তু বলছি আমি কিন্তু 9,000 টাকা স্যালারিতে, একদম নিজেদের সুষ্ঠু মতন। তারপর আমি খাওয়া খরচার জন্য রাখবো, দেখুন 100 টাকা করে রেগুলার রাখবো, ইনটু হচ্ছে 30টা দিন। আমাকে 30টা দিনের কিন্তু মেনটেন থাকতে হবে। এবার ডেলি 100 হতে পারে, 70 হতে পারে, 50 হতে পারে, বা কিছুই হতে পারে না। ঠিক আছে? কিন্তু আমাকে 3,000 টাকা রাখতে হবে খাওয়া খরচা। তাহলে হয়ে গেল 2,000 টাকা হচ্ছে মাসকাবাড়ি বাজার, আর হচ্ছে 100 ইন্টু 30টা দিন, মানে হচ্ছে 3,000 টাকা হচ্ছে খাওয়া খরচ। এটা কিন্তু একদম মধ্যবিত্ত সংসারে প্র্যাকটিক্যালভাবে বুঝিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। এবার ইলেকট্রিসিটি আমাকে রাখতে হবে। ইলেকট্রিকের জন্য হচ্ছে, যদি কারোর মাসে মান্থলি আসে তাহলে 500 টাকা রাখবেন, যদি মাসে 3 মাস পর পর আসে তাহলে 1,500 টাকার রাখবেন। আমি তো জানি না ভিডিওটা কোথায় যাবে বা কে দেখছে। কারোর মাসেও ইলেকট্রিক আসতে পারে, কারোর হচ্ছে 3 মাস পর পর আসতে পারে। যেমন আমার বাপের বাড়িতে 3 মাস পর পর আসে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে মাসে আসে। এবার দেখুন স্কুল ফিস রাখবেন, মানে গভর্নমেন্ট স্কুলে সে পড়বে। এবার সেটা যদি তার ব্যক্তিগত ব্যাপার, 9,000 টাকা স্যালারিতে যদি ইংলিশ মিডিয়ামে পড়ানো সম্ভব তো হয় না, খুব কষ্ট হয়ে যায়, বাবা মার কষ্ট হয়। যদি সে গভর্নমেন্ট স্কুলেও পড়ে, কিন্তু তার টিউশনি ফিস নয় 300 টাকা, নয় 500 টাকা। এখন হচ্ছে 300 টাকার কোনো ফিসই হয় না, 500ই হয়। তাও আমি বলে দিলাম, যেহেতু বেঙ্গলি মিডিয়াম স্কুল হলেও 300 টাকা হতে পারে। তাহলে আমার টোটালটা কত হলো? টোটাল হচ্ছে মাসকাবাড়ি বাজার থাকলো 2,000 টাকা। এই যে 2,000 টাকা মাসকাবাড়ি বাজার থাকবে, এতেই কিন্তু চালাতে হবে, কষ্ট মিষ্ট করে হলেও চালাতে হবে। তারপর হচ্ছে 3,000 টাকা থাকবে হচ্ছে আমার খাওয়া খরচা, মানে ডেলি 100 টাকা করে রাখবো। ঠিক আছে? খাওয়া খরচা হলো। এবার যদি বলেন যে 100 টাকা তো মাছই হয়ে যায়, তাহলে মাছের সাথে শুধু আলু দিয়ে ঝোল করে মাছের ঝোল করে দেবেন। যদি ডিম আনেন তো 70 টাকা, 80 টাকা, 90 টাকা ডিম আনবেন। 500 টাকা হলো ইলেকট্রিক বিল। আর হচ্ছে এবার টোটাল হলো স্কুল, আমি হচ্ছে যদি ধরেই থাকি 300 কি 500, আমি 500ই ধরলাম। যদি আমি 500ই ধরে থাকি, যদি 300 হয় কি 400 হয় সেটা তো খুবই ভালো, নিজেদের কাছে জমা চলে যাবে। তাহলে কত টাকা রয়ে গেল? 6,000 টাকা। তাহলে আমাকে 6,000 টাকার মধ্যে কিন্তু সংসারটা মেনটেন করতে হবে, যে এই অ্যামাউন্টের মধ্যে কিন্তু আমাকে মেনটেন করতে হবে। তাহলে আমার 6,000 টাকা যদি আমার থাকে, 6,500,
থাকলো, তাহলে মাইনাস হচ্ছে কত থাকবে, 9,000 টাকা। আমি এখানে 6,000 লিখেছি, 6,500 টাকা খরচা হবে, আর মাইনাস হচ্ছে 9,000 টাকা। তাহলে কত বেঁচে থাকলো আমার? বেঁচে থাকলো আমার, সেভ হবে আমার, কিন্তু এতেও সেভ হবে যদি মানুষ চেষ্টা করে। কোনো কিছু অসাধ্য সাধন করা যায় না, সব কিছু হয়। 2,500 টাকা হচ্ছে সেভ হচ্ছে, কিন্তু এটা খরচ হবেই, সংসার অত সহজ না। তাহলে কেন বলেছে মানুষ সংযুক্ত সার, মানে সংসার, তার মধ্যে সমস্ত কিছু থাকবে, সমস্ত কিছু জিনিস নিয়ে সংসার হবে। সংসার চট করে কি চুটকিতেই হয়ে যায়? 50,000 টাকা যে স্যালারি পায় তারও টেনশন থাকে, যে 9,000 টাকা পায় তারও টেনশন থাকে, যে 30,000 টাকা পায় তারও টেনশন থাকে। এই যে 1,000 টাকা আমি কি করব, 1,000 টাকা 2,000 সেভ করব, এটা টোটালি আমার চলে যাবে ব্যাংকে। এর মধ্যে থেকেও আপনি 1,000 টাকা নিয়ে ব্যাংকে ফেলে দেবেন। এবার ব্যাংকে ফেলে দিলে আমি তাহলে থাকবে কত? থাকবে কিন্তু আমার 1,500 টাকা। এবার 1,500 টাকার মধ্যে কি কি করতে হবে? অনেক কিছু, শুধু পেটে খেয়ে নিলাম, বাজার করে নিলাম, সংসার করে নিলাম, তা তো হয় না। মানুষের শখ আহ্লাদ, খাওয়া, মানে শুধু সংসারে খাওয়া ছাড়া আরও লোকের টিফিন থাকে, সমস্ত কিছু থাকে। লোক আছে, বাচ্চা আছে, বাচ্চা বললো আজকে এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো, নিজেদের ঘোরা আছে, নিজেদের ফেরা আছে, সমস্ত কিছু আছে। তো সেই হিসাব ধরলে কিন্তু আমি 1,500 টাকাটা ঘরে রাখবো। এই 1,500 টাকার মধ্যে কিন্তু আমি সমস্ত কিছু কাজটা চালিয়ে নেবো, চেষ্টা করব। চললে চলবে, কিন্তু অনেক সময় চলে না, কিন্তু চালাতেই হবে। তাহলে আপনারা কোথা থেকে টাকাটা পাবেন? চুরি ডাকাতি তো করবেন না। তাহলে সংসারে যেটা ইনকাম হবে সেখান থেকেই সব কিছু মেনটেন করতে হবে। আর এই 500 টাকা যদি মনে হয় ব্যাংকে ফেলবেন, তাহলে আমরা কিন্তু তাহলে এই 500টা যেটা 1,000 টাকা ব্যাংকে ফেলতেন, সেখান থেকে 500 আর এই 1,500, তাহলে কত হলো? 2,000 টাকা। 2,000 টাকা কিন্তু ঘরে রাখবেন। এবার টুকটাক যা লাগবে না লাগবে, কি লাগলো না লাগলো, বাড়িতে কতগুলো লোকজন এলো, বা বাড়িতে হচ্ছে রেখে দেবেন। যদি কোনো সিচুয়েশান তৈরি হলো, সেখানে 500 টাকা বার করতে হবে, আমি কোথা থেকে দেবো? তাহলে আমাকে এই 2,000 টাকার থেকেই দিতে হবে। নিজের সংসারে সব সময় হচ্ছে ফেলে রাখবেন। আমি সব সময় সব ভিডিওতে বলি 1,000, 1,500, 2,000, 5,000 সবসময় বাড়িতে ফেলে রাখবেন। তাহলে আর ব্যয় হচ্ছে করবেন কি, বুঝে ব্যয় করতে হবে। সংসারে সব কিছু জিনিস কিন্তু বুঝেই ব্যয় করতে হবে। না বুঝে সংসার চালালে কিন্তু, আমি আগেই বললাম, 50,000 টাকা রোজগার করলেও কিন্তু সংসার চলবে না। এইভাবে মেনটেন করবেন। আমাকে কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন লাগলো। একদম সুষ্ঠুভাবে, সিম্পলভাবে ভিডিওটা করেছি, বুঝিয়ে দিয়েছি এইভাবে চলবেন। আমার ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আবার আমি নেক্সট ভিডিও আসবো।